হ্যালো সবাইকে। সো নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টের পরে সবথেকে কমন যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ভাইয়া ওয়েটিং থেকে কারা চান্স পাবে। তো ধরে নাও তুমি হচ্ছে পাস করছো, তো তোমার একটা পজিশান আছে। ওকে, তো এই পজিশানে ফার্স্ট মেরিটে ধরো তোমার কোনো নার্সিং কলেজ আসে নাই। এখন তোমার প্রশ্নটা হতে পারে যে ভাইয়া আমার ওয়েটিং থেকে কোনো নার্সিং কলেজ আসবে কি না। সো এটা সবারই কোয়েশ্চেন, যারা যারা প্রথমবার হচ্ছে নার্সিং কলেজ পাও নাই। তো আমি এই ভিডিওটাতে অ্যাকচুয়ালি বিএসসি নার্সিং, এরপর যারা ডিপ্লোমা নার্সিং থেকে পরীক্ষা দিয়েছো, আবার যারা মিডিওফারি থেকে পরীক্ষা দিয়েছো, তো সবাইকে নিয়ে কথাবার্তা বলবো যে কত পজিশনে বা কত মার্ক পেলে তোমাদের অ্যাকচুয়ালি একটা সিট নিশ্চিত হবে। সো তোমরা অনেকেই এই ভিডিওটার জন্য ওয়েট করতেছিলা। তো চলো আমরা হচ্ছে শুরু করি। তো ফার্স্টেই যদি আমি হচ্ছে দেখি যে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমরা দেখো যে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এখানে খুবই মজার একটা জিনিস যে এবছর কিন্তু কাটমার্কটা অনেক বেশি, রাইট? 124.35 যে পেয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে এটা জিপিএ সহ একটা মার্ক। তো জিপিএ সহ কিন্তু 124+ মার্ক লেগেছে, মানে যে সর্বশেষ নার্সিং কলেজ পেয়েছে। তো এখানে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমরা যারা হচ্ছে 121+ মার্ক পেয়েছো তাদের কিন্তু একটা সুযোগ রয়েছে যে ওয়েটিং থেকে একটা হলেও তোমার কিন্তু সিট আসবে। ওকে, সো এর জন্য তোমাকে ওয়েট করতে হবে, বাট তোমার কিন্তু এখানে একটা চান্স আছে। সো যারা 121-এর উপরে আসো জিপিএ সহ তারা কিন্তু এখানে আশা রাখতে পারো। আদারওয়াইজ কিন্তু এখানে সম্ভাবনা একটু কম। তো এখানে এই বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ওয়েটিং লিস্টটা বেশ ভালোই যায়, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা সামনে জিএসটিতে চলে যাবে, আবার কিছু স্টুডেন্ট আছে যারা অন্যান্য ভার্সিটিতে চলে যাবে, প্রাইভেটে চলে যাবে। সো যার কারণে হচ্ছে দেখা গেছে যে বিএসসি নার্সিংয়ে কিছুটা সিট ফাঁকা হয়। সো 121+ যদি তোমার মার্ক থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমার কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে যে ওয়েটিং থেকে তোমার চান্স হবে। সো এরপরে যদি আমরা আসি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে, তো এখানে সর্বশেষ যে নার্সিং কলেজ পেয়েছে সে পেয়েছে হচ্ছে 109.85, অর্থাৎ 109+। এখন এই মার্কটা কমতে পারে কত, যারা হচ্ছে 106+ যাদের আছে ডিপ্লোমা নার্সিংয়ে তোমাদের জিপিএ সহ, তারা কিন্তু হচ্ছে এখানে একটা আশা রাখতে পারো। তোমাদের কিন্তু 106+ যদি থাকে তাহলে কিন্তু তুমি এখানে একটা সিট পাচ্ছ। আচ্ছা, এরপর যদি আসি মিডিওফারিতে, এখানে হচ্ছে সর্বশেষ যে সাবজেক্ট পেয়েছে সেটা হচ্ছে 99.95, অর্থাৎ 99+ যে মার্ক পেয়েছে সে কিন্তু এখানে একটা সিট নিশ্চিত করতে পেরেছে। সো মিডিওফারিতে যারা এখানে 96+ তোমাদের মার্ক আছে জিপিএ সহ, তারা কিন্তু এখানে আশা রাখতে পারো তোমাদের ওয়েটিং থেকে কিন্তু একটা সিট আসবে। সো এটাও ডিপেন্ড করে হচ্ছে তুমি নার্সিং কলেজগুলো কীভাবে চয়েস দিয়েছো। তো এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যার কারণে দেখবা যে অনেক দূরে থেকে হয়তো বা অনেকে সিট পাইছে, আবার দেখা গেছে তুমি হয়তো ভালো পজিশনে থেকেও তুমি সিট পাচ্ছ না। সো এটা ডিপেন্ড করে। তো এই কারণে হচ্ছে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো যে তোমরা যারা কনফার্ম হইতে চাও যে তোমাদের আদৌ কোনো নার্সিং কলেজ আসবে কি না। সো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাতে পারো, কারণ অনেকেই কনফিউশনের মধ্যে থাকে যে আমার অ্যাকচুয়ালি আসবে কি না। সো তোমরা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট আমাদেরকে মেসেজ দিয়ে তোমরা হচ্ছে জেনে নিতে পারো, কারণ আমি চাই না যে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকুক। এবং তোমরা অনেক সময় প্রশ্ন করো যে ভাই আমাদের ওয়েটিং লিস্ট থেকে চান্স হবে কি না। সো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জাস্ট মেসেজ দিয়ে জেনে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর যে কোনো প্রবলেম হলেও আমাদেরকে জানাতে পারো, অথবা ইউটিউবের কমেন্ট বক্স আছে, ফেসবুকের কমেন্ট আছে, চাইলে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।